আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা অনেক দিন পরে মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। তো এখানে হলো লুগাতুল ফুসহা মানে হলো শুদ্ধ ভাষা, এটা হলো লুগাতুল মাসরিয়া মানে মিশরের আঞ্চলিক ভাষা, আর এটা হলো মানাল আরবি মানে এই যে আরবি শব্দগুলো এগুলোর অর্থ। তো এটা হলো শুদ্ধ ভাষা। লা তুখাররিব হাদাল মাকান, লা তুখাররিব হাদাল মাকান, এখান থেকে লা তুখারিব হাদাল মাকান, এটা হলো মুফরাদ মানে এই যে এখানে দিছিলাম, ও না এখানে এটা না, লা তুখারিব হাদাল মাকান এটা হলো শুদ্ধ ভাষা, আর এটা হলো মুফরাদ মানে একজনকে বলার জন্য, আর সবাইকে মানে জমা হলো লা তুখারিবু হাদাল মাকান, লা তুখারিবু হাদাল মাকান। এটা হলো মানে শুদ্ধ ভাষা যে এই জায়গাটা নষ্ট করে না, অথবা জমার ক্ষেত্রে মানে সবার ক্ষেত্রে লা তুখারিবু হাদাল মাকান, এই জায়গা মানে এই জায়গাটা মানে সবাইকে বলতেছেন যে এই জায়গাটা নষ্ট করো না। অনেক মানুষকে বললে লা তুখারিবু হাদাল মাকান, এই যে তুখারিবু এটা হলো জমা, আর লা তুখারিব এটা হলো এক বচন, আর লোগা মাসরিয়া হলো মাদবাওয়াতশি দিল মাকান। এই মাদবাওয়াতশি দিল মাকান এটা হলো একজনের জন্য, এখানে দেওয়া আছে মুফরাদ মাদবাওয়াতশি দিল মাকান, মুফরাদ মিম মানে মুফরাদ, আর জমার জন্য হলো মাদবাওয়াজুশ দিল মাকান। মাদবাওয়াজুশ মানে সবাইকে, যদি একজনকে বলেন তাহলে এটা হলো আঞ্চলিক ভাষা মাদবাওয়াজশি দিল মাকান, মাদবাওয়াজশি, এভাবে ওরা বলে একসাথে মাদবাওয়াজশি দিল মাকান মানে এই জায়গাটা নষ্ট করে না। অথবা যে কোনো একটা রাস্তায় কোনো মানুষকে যদি আপনি বলেন মাদবাওয়াজশি দিল মাকান মানে হলো যে এই জায়গাটা বা এই রাস্তাটা তুমি নষ্ট করো না, মানে যেই জায়গায় সে দাঁড়িয়ে আছে বা বসে আছে। তো মাদবাওয়াতশি দিল মাকান এটা হলো এক বচন, আর মাদবাওয়াজুশ দিল মাকান মানে সবাইকে বলতেছেন যে মানে একটা জামা, জামা মানে মানে একসাথে অনেকগুলো মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন যে মাদবাওয়াজুশ দিল মাকান। অথবা বলতে পারেন মাদবাওয়াজুশ দিল কারাসি, কারাসি হলো মানে চেয়ারগুলো, মাদবাওয়াজুশ দিল কারাসি মানে এই এই যে কুরসিগুলো, এই যে কি যেন কুরসি হলো যে চেয়ার, এই যে চেয়ারগুলো তোমরা নষ্ট করো না এভাবে। আর মুশতুবাউজ দিল মাকান মানে আমরা এই যে আঞ্চলিক ভাষাটা তিনভাবে ব্যবহার করতে পারি, একটা হলো মানে দুইভাবে মাদবাওয়াতশি দিল মাকান। মাদবাওয়াতশি দিল মাকান এই শব্দটা যদি কারো মনে না থাকে তাহলে যদি বলে যে মুশতুবাউজ দিল মাকান তাহলে কিন্তু ওরা বুঝবে। মানে মুশতুবাউজকে ওরা আবার সংক্ষিপ্তভাবে বলছে মাদবাওয়াতশি, মাদবাওয়াতশি একসাথে। আর বহু বচন হলো মানে জমা মাদবাওয়াজুশ, এই যে ও সবসময় মানে এই যে লোগা মাসরিয়া মানে মিশরের আঞ্চলিক ভাষার ক্ষেত্রে অথবা লোগা যে ফোসা আছে সেগুলোর ক্ষেত্রে হলো জামা, আমরা সবাই জানি এটা। তো মাদবাওয়াজুশ দিল মাকান মানে এই জায়গাটা নষ্ট করো না, সবার ক্ষেত্রে বলতে পারেন। আর একজনকে বলবে মাদবাওয়াতশি দিল মাকান, এখানে সুন্দরভাবে লেখা আছে মাদবাওয়াতশি দিল মাকান এটা হলো মুফরাদ, যে একজনকে বলছেন মাদবাওয়াজুশ দিল মাকান জমা মানে সবাইকে বলতেছে। আর এটা হলো মুফরাদ যে মুশতুবাউজ দিল মাকান। মনে করেন আমরা বিভিন্ন সময় রাস্তা যদি বের হই, তো আমাদের এই যে মাদবাওয়াতশি মনে করেন এই যে সকল ক্ষেত্র মনে করেন সিম্পলভাবে মনে করেন আল আকল মাজদার দিয়ে আমরা যদি এটা বলি যে এখানে হচ্ছে মাদবাওয়াজুশ মানে মাদবাওয়াতশি, আর ওখানে যদি বলি মাতাকলিশি মানে মাতাকুলশি সেটা অন্যরকম হয়ে যায়, মানে আপনারা মিলাইতে পারবেন না। মানে এই যে একটা রুলস মাদবাওয়াতশি মানে এই রুলসের উপরে সকল শব্দ কিন্তু আসবে না, সকল শব্দ হবেও না। আপনারা মানে এই কী যেন ওই যে মুতাকাওয়েন বলতে যে আপনারা যে গঠন করবেন, শব্দ যে গঠন করবেন সেটাও আপনারা পারবেন না, মানে একটা রুলসের উপরে। এই জন্য মুশতাকুল এই যে শব্দটা এইটা একেবারে সহজ, মানে আঞ্চলিক ভাষার ক্ষেত্রে সহজ, ওরা বুঝে এবং আমরা যদি ব্যবহার করি সাথে সাথে ওরা বুঝতে পারে। মনে করেন এই যে মাদবাওয়াতশি এটা হলো ওরা আঞ্চলিক ভাষায় বলে, ওদের সাথে মানে মিশরীদের সাথে কথা বলে এভাবে মাদবাওয়াতশি দিল মাকান অথবা মাদবাওয়াতশি দিস সারির। মাদবাওয়াতশি মানে নষ্ট করো না, দিস সারির মানে এই খাটটা। কিন্তু আমরা ওদের সাথে মানে সহজতরভাবে বলি যে মুশতুবাউজ দিল মাকান, এই নিচেরটা আমরা সবসময় ব্যবহার করে থাকি। মানে বিদেশিরা বলতে অন্য মানুষরা আমি জানি না, কিন্তু আমি সবসময় ওদের কাছেই ব্যবহার করে থাকি মুশতুবাউজ দিল মাকান। আমার কাছে এটাই সহজ মনে হয়, এবং এটা মানে এভাবে জটিল না, উচ্চারণ করতে জটিল না এবং বলতে জটিল না, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহার করি। মনে করেন মুশতানাম মানে ঘুমায় না, কিন্তু একসাথে যদি বলেন মাতনামস দিলওয়াতি মানে দিলওয়াতি মাতনামস বলতে পারেন, যে দিলওয়াতি মানে এখন, মাতনামস মানে ঘুমায়ও না।
এই মানে ইসের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে আমরা সিম্পল ভাবে ব্যবহার করি। কিন্তু আপনারা যদি এইভাবে না পারেন যে মাতনামস, মাতাকুলস, মাতবাওয়াচ, এই যে শব্দগুলো যদি ব্যবহার না করতে পারেন সমস্যা নেই। আপনারা যদি এইভাবে ভেঙে ভেঙে ব্যবহার করেন তাও হবে। মুশতাবুস মানে মুশতুবাউস, মুশতুবাউস মানে তুমি নষ্ট করো না। দিল মাকান এই জায়গাটা নষ্ট করো না। তো আপনাদের ইচ্ছা যেটা আপনারা ব্যবহার করেন সমস্যা নেই। তো এখানে মাতবাওয়াচ দিল মাকান হলো মুফরাদ মানে এক বচন, মাতবাওয়াজুস দিল মাকান মানে হলো বহু বচন, আর মুশতুবাউস দিল মাকান এটা সিম্পল আমিয়া, সিম্পল আঞ্চলিক ভাষা। মুশতুবাউস দিল মাকান এই জায়গাটা নষ্ট করো না। আর যদি এখানে জমা নিয়ে আসেন তাহলে হবে মুশতুবাউজু, এই জালের মানে জোয়ার পরে একটা ও আসবে, মুশতুবাউজু দিল মাকান। তারপরে হলো লিয়ান্নাহু নাযীফ, এটা বলতেছে যে এই জায়গাটা নষ্ট করো না, কারণ এটা পরিষ্কার, মানে এই জায়গাটা পরিষ্কার। তো লা তুখাররিব হাযাল মাকান, লা তুখাররিবু হাযাল মাকান, বহু বচন এবং এক বচন। আর এখানে হলো লিআন্নাহু নাযীফুন, লিআন্নাহু মানে কারণ এই জায়গাটা, নাযীফ মানে পরিষ্কার, কারণ এই জায়গাটা পরিষ্কার। এই হুটা ফিরছে এই জায়গাটার দিকে, মাকান এই মাকানের দিকে, লিআন্নাহু নাযীফ। আসান, আর এটা হলো মাসরি মানে মিশরি ভাষা, মিশরি আঞ্চলিক ভাষা, সেটা হলো আসান নাযীফ। আমরা অনেক মানে আমরা মনে হয় পড়েছি এই জোয়াকে, এই যে মিশরিরা মানে এটা মূলত এই যে জোয়া নাযীফুন, এই জোয়াকে মিশরিরা দোয়া হিসাবে ব্যবহার করে থাকে। অবশ্যই ভিডিওগুলো দেখবেন যাতে আপনারা মানে বুঝতে পারেন। তো আসান নাযীফ, আসান নাযীফ মানে কারণ এটা পরিষ্কার, আসান মানে কারণ, নাযীফ মানে পরিষ্কার। তো লা তুখারিব অথবা লা তুখারিবু হাযাল মাকান লিআন্নাহু নাযীফ, অথবা মাতবাওয়াচ দিল মাকান, এটা হলো মানে কি জন্য এক বচন, মাতবাওয়াজুস দিল মাকান অথবা মুশতুবাউস দিল মাকান আসান নাযীফ, মানে এই জায়গাটা নষ্ট করো না কারণ এটা পরিষ্কার জায়গা। তারপরে লা তুখারিব হাযাল মালাবিস, এই যে লা তুখারিব বলতেছি এটা হলো মুফরাদ। এখন আপনারা ব্যবহার করতে পারেন, যদি আপনারা বেশি মানুষদের সাথে ব্যবহার করেন তাহলে এখানে ও নিয়ে আসবেন, লা তুখারিবু হাযাল মালাবিস, হাযিহিল মালাবিস, লা তুখারিবু হাযিহিল মালাবিস অথবা লা তুখারিবু হাযাল মালাবিস, এইভাবেই। তো মাতবাওয়াচ, এখানে হলো মাতবাওয়াচ দিল হুদুম, এই যে মালাবিসটা আমরা মিশরেরা ব্যবহার করে হুদুম হিসাবে। মালাবিস মানে জামা কাপড়, শুদ্ধ ভাষায় ব্যবহার করে, আর হুদুম মানে এই কাপড় বা জামা কাপড় দুইটাই, সমস্যা নেই। তো আপনি যদি বলেন যে মাতবাওয়াচ দিল মালাবিস তাহলে ওরা বুঝবে, আর যদি বলেন মাতবাওয়াচ দিল হুদুম তাহলে তারা বুঝবে, আর যদি বলেন মুশতুবাউস দিল হুদুম তাহলেও কিন্তু তারা বুঝবে। মুশতুবাউস দিল হুদুম, হুদুম শব্দটি মালাবিস মানে হলো জামা কাপড় শুদ্ধ ভাষা, আর হুদুম মানে হলো আঞ্চলিক ভাষা, অথবা এই হুদুম এবং মালাবিস দুইটাই ব্যবহার করে আঞ্চলিক ভাষার ভিতরে। তো মাতবাওয়াচি দিল হুদুম অথবা মুশতুবাউস দিল হুদুম অথবা মাতবাওয়াজুস দিল হুদুম। মাতবাওয়াজুস এটা হলো মানে জমা, এখানে এভাবে মাতবাওয়াজুস। তারপরে লিআন্নাহু মাতউই মানে ভাঁজ করা, এটা হলো শুদ্ধ ভাষা। আর আসান মুতাব্বাক, এই যে কফকে মিশরিরা হামজা অথবা গইন হিসেবে ব্যবহার করে, আমরা জেনেছিলাম অনেক আগেই। আসান মুতাব্বা এভাবে বলে কারণ এটা ভাঁজ করা, মানে এই জামা কাপড়গুলো অথবা এই কাপড়গুলো নষ্ট করো না কারণ এটা ভাঁজ করা আছে। তো যদি কেউ বলতে চান তাহলে এভাবে বলবেন যে মাতবাওয়াচি দিল হুদুম আসান মুতাব্বা, একেবারে সোজাসুজি সরাসরি তারা বুঝে যাবে। মাতবাওয়াচি দিল হুদুম আসান মুতাব্বা, মাতবাওয়াচি তুমি নষ্ট করো না, দিল হুদুম মানে এই জামা কাপড়গুলো আসান মুতাব্বা, মানে কারণ এটা ভাঁজ করা, মানে আপনি এক জায়গায় ভাঁজ করে রেখেছেন জামা কাপড়গুলো, অথবা মনে করেন আলমারির উপরে রেখেছেন, গুড়াগাড়া নষ্ট করতেছে অথবা যে কোনো কেউ নষ্ট করতেছে, তখন আপনি বলতে পারেন যে মাতবাওয়াচি দিল হুদুম আসান মুতাব্বা। অথবা কোনো লাইব্রেরিতে যদি যান আপনারা, বিভিন্ন জায়গায় মনে করেন বই কিনতে গেছেন, তখন বিভিন্ন আপনারা নষ্ট করতেছেন মানে ওলট পালট করতেছেন, তখন তারা বলতে পারে যে মাতবাওয়াচি দিল কিতাব আসান মুতাব্বা, মানে মুতাব্বা বলবে না, অথবা তারা বলবে মানে আসান মুনাজ্জম, মানে ওটা সুন্দরভাবে রাখা আছে, তোমরা নষ্ট করো না বইগুলো। এটা শুধু কাপড়ের ক্ষেত্রে আসবে মুতাব্বা, কারণ কাপড় তো আমরা ভাঁজ করে। তারপর হলো লাতুফসিদ হাদাল বান্তলুন, এটা মানে লাতুফসিদ অথবা লাতুখারেব সমস্যা নেই, দুইটাই সেম কথা। তো লাতুখারেব হাদাল বান্তলুন, এই জামাটা মানে পায়জামা, বান্তলুন হলো পায়জামাটা নষ্ট করো না, এবং পায়জামা আঞ্চলিক ভাষা এবং কি যেন ওই যে মিশরের আঞ্চলিক ভাষা এবং শুদ্ধ ভাষা দুইটাই সেম ব্যবহার করে বান্তলুন। আর এখানে হলো মুশতুবাউস দিল বান্তলুন, সহজ জিনিস। আর যদি বলেন মাতবাওয়াচি দিল বান্তলুন তাও কোনো সমস্যা নেই, মাতবাওয়াচি দিল হুদুম অথবা মাতবাওয়াচি দিল বান্তলুন, মানে এই পায়জামাটা নষ্ট করো না। মাতবাওয়াচি, আর একটা হলো মাতবাওয়াজুস। তারপরে লিআন্নাহু মাতউই,
কারণ এটা ভাঁজ করা, সেম জিনিস। আসান মুতাব্বা অথবা আসান মুতাব্বিক, কফকে গইন বলি অথবা হামজা বলি, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এখানে কফকে হামজা ব্যবহার করি, কারণ আমরা মিশরে আছি, মানে মিশরে বলতে কায়রোতে। তারপরে লাতুফসিদ হাদা টি শার্ট, টি শার্ট হলো গেঞ্জি, যে কোনো গেঞ্জিকে বলে টি শার্ট। তো লাতুফসিদ অথবা লাতুখরিব হাদা টি শার্ট, লাতুখরিব হাদা টি শার্ট অথবা লাতাখরিব হাদা টি শার্ট, মানে এই যে টি শার্টটি, এই যে গেঞ্জিটি নষ্ট করো না। এবং আঞ্চলিক ভাষায় বলতে পারেন মুশতুবাউজ দি টি শার্ট, মুশতুবাউজ দি টি শার্ট অথবা মাতবাওয়াছি দি টি শার্ট, এই গেঞ্জিটি নষ্ট করো না। লিআন্নাহু জাদিদ, লিআন্নাহু কারণ, জাদিদ মানে নতুন। আর এই আসান গাদিদ, জিমকে আমরা গয়ন হিসেবে উচ্চারণ করে থাকি। আসান গাদিদ, জিমকে গয়ন অথবা জিম হিসেবে ব্যবহার করি। আসান গাদিদ কারণ এটা নূতন। মনে করেন মাতবাওয়াছি দিল মানে দি টি শার্ট, মাতবাওয়াছি দি টি শার্ট আসান গাদিদ, এই টি শার্টটা মানে এই গেঞ্জিটা নষ্ট করো না, কারণ এটা নূতন। তারপরে হলো লা তাসহাব, লা তাসহাবিল হাইজা, তাসহাব মানে যে কোনো জিনিস টানা বা মানে ঠেলা দেওয়া আছে, কিন্তু ওই যে টানা বা ঠেলা দেওয়া একই তো জিনিস, সেমই জিনিস। মনে করেন আপনারা যে কোনো জায়গায় যদি যান দেখবেন এসহাব, এসহাব মানে টান দাও, অথবা এসহাব মানে ঠেলা দাও, যে কোনো ওই কী যেন যে কোনো মানে দরজার উপরে লেখা থাকে। তো লাতাস হাবিল হাইজা মানে জুতাটা টানো না, অথবা যে কোনো জিনিস, হাইজা যেহেতু বলছি এখানে লাতাস হাবিল হাইজা মানে লাতাস হাবিল হাইজা, এই জুতাটি ধরো টানো না, মানে জুতাটা টানো না। অথবা বলতে পারেন আঞ্চলিক ভাষা মাতসিদ্দিস দিল গাজমা অথবা মাতসিদ্দিস ইল গাজমা, মানে গাজমা বলে, জিমকে গন বলে, এই জন্য বলছি গাজমা, এই জুতাটা টানো না। মনে করেন আপনার মনে করেন জুতার দোকান আছে, সেখানে মনে করেন মিশরে আসছে কিনতে, তখন সে মনে করেন জুতো ধরে মানে টানাটানি করে ছিঁড়ে ফেলতেছে এভাবে, তখন আপনি তাকে বলতে পারেন যে মাতসিদ্দিসিল গাজমা, অথবা বলতে পারেন মুস্তাশিদ্দিল গাজমা। মুস্তাশিদ মানে টান দেওয়া, মানে সাদ্দা এসিদ্দু টানা, তো মুস্তাশিদ্দু টান দিবে না, আল গাজমা মানে জুতা। অথবা বলতে পারেন যে মুস্তাশিদ্দিল শান্তা, মুস্তাশিদ্দি শান্তা অথবা মাতসিদ্দি শান্তা, মাতসিদ্দি শান্তা অথবা মুস্তাশিদ্দি শান্তা, মানে ব্যাগ ধরে টানাটানি করো না। অথবা বলতে পারেন যে মুস্তাশিদ্দিল কিতাব, মনে করেন বইয়ের ক্ষেত্রে যে বইটি টানো না, এভাবেই। আসান ইয়াবুজ কারণ এটা নষ্ট হয়ে যাবে। আর ফুসহা হলো ওই আঞ্চলিক ভাষা না, এই শুদ্ধ ভাষা হলো লিআন্নাহু ইউফসিদ, মানে কারণ এটা নষ্ট হয়ে যাবে। যে লাতাস হাবিল হাইজা লিআন্নাহু ইউফসিদ, যে এই যে জুতা ধরে টানো না, কারণ এটা নষ্ট হয়ে যাবে। আর আঞ্চলিক ভাষা হলো মাতসিদ্দিসিল গাজমা আসান ইয়াবুজ, অথবা বলতে পারেন মুস্তাশিদ্দিল গাজমা আসান ইয়াবুজ। আর এখানে এই যে যদি জমা ব্যবহার করেন, এটা হলো সম্পূর্ণ মুফরাদ মিম। আর যদি আপনারা জমা ব্যবহার করেন তাহলে বলতে পারেন যে মাতসিদ্দুস, এই দালের পরে ওয়াও আসবে, মাতসিদ্দুস দিল গাজমা, মানে অনেক মানুষকে বলতেছেন যে, অথবা বলতে পারেন যে মাতসিদ্দুসুল বাপ, যে তোমরা দরজা টানাটানি করো না, আসান ইয়াবুজ কারণ নষ্ট হয়ে যাবে। অথবা বলতে পারেন যে মাতসিদ্দুসুল সিরামিক মানে হলো টাইস, কারণ এটা ইয়াবুজ কারণ নষ্ট হয়ে যাবে। অথবা আসান বেক্সের অথবা ভেঙে যেতে পারে, মানে কারণ এটা ভেঙে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে, যা কিছু আপনারা বলতে পারেন, সমস্যা নেই। তো মাতসিদ্দিস এটা হলো মুফরাদ, আর মাতসিদ্দুস দালের পরে যদি ওয়াও নিয়ে আসেন তাহলে হবে জমা, মানে সবার ক্ষেত্রে, আর একজনের ক্ষেত্রে মাতসিদ্দিস। আর আমি সবসময় ব্যবহার করে থাকি বাইরে যে কোনো জায়গায় এই মুস্তাশিদ্দু মানে টানাটানি করো না। এই যে মনে করেন মাতসিদ্দিস অথবা মাতসিদ্দুস মনে করেন যদি বলেন, এখন মনে করেন এটার উপরে যদি এই যে কি যেন এই মানে জবর জের পেশ এগুলো যদি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলেই মানে অর্থ উল্টে যাবে এবং তারা বুঝতে পারবে না ভালোভাবে। আর এই জন্য আমি এটা ব্যবহার করি, এটা আমার কাছে সোজা মনে হয় যে মুস্তাশিদ্দু, এই সাদ্দা শুদ্ধ টানাটানি করা, মুশ খালি লাগাই দিলেই, মানে যে কোনো শব্দের আগে মুশ লাগাই দিলেই হয়ে যায়, মানে না লা, এই যে লা তাস হাবিল হাইজা যদি বলেন মুস্তাস হাবিল হাইজা, তাহলে কিছু মানুষ বুঝতে পারে যারা একটু মানে শিক্ষিত, তবে তাসিদ্দু সাদ্দা এসিদ্দু এই টানাটানের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তো লা তাস হাবিল হাইজা এটার আঞ্চলিক ভাষা হলো মুস্তাশিদ্দিল হাইজা অথবা মুস্তাশিদ্দিল গাজমা। হাইজাটা শুদ্ধ ভাষা, গাজমা হলো গাজমা মানে জাজমা জুতো, তো মুস্তাশিদ্দিল জাজমা অথবা মুস্তাশিদ্দিল হাইজা, সমস্যা নেই। লিআন্নাহু ইউফসিদ অথবা আসান ইয়াবুস কারণ নষ্ট হয়ে যাবে। তো
তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।